হরে কৃষ্ণ। শিবরাত্রির ব্রত কবে এবং কেন শিবরাত্রি পালন করবেন, কিভাবে শিবরাত্রির ব্রত পালন করবেন? চতুর্দশী শুরু 8ই মার্চ শুক্রবার 2024 সন্ধ্যা 7:49। চতুর্দশী থাকবে 9ই মার্চ শনিবার 2024 সন্ধ্যা 5:42 পর্যন্ত। শিবরাত্রির ব্রত বৈষ্ণব মতে 2024 সালে পড়েছে 9ই মার্চ শনিবার। আপনি প্রশ্ন করতে পারেন, কেনই 8ই মার্চ শুক্রবার শিবরাত্রির ব্রত পালন করতে পারবো না? দেখুন, বিশুদ্ধ সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী হরিভক্তি বিলাসে দশমী যুক্ত একাদশী ও ত্রয়োদশী যুক্ত চতুর্দশী পালন করা নিষেধ। যারা স্মার্তগণ আছেন আপনারা পালন করতে পারেন। যারা বৈষ্ণব সিদ্ধান্ত অনুগামী তারা অবশ্যই 9ই মার্চ শনিবার শিবরাত্রির ব্রত পালন করবেন। কেন শিবরাত্রি পালন করবেন? দেখুন, হরিভক্তি বিলাসে গ্রন্থে 186 শ্লোকে বলা হয়েছে, যদি বৈষ্ণবদের শিবরাত্রির বিষয় বিশেষ প্রয়োজন নেই, তবুও ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ব্রত পালন করতে হয়। শ্রীকৃষ্ণের প্রীতির জন্য বৈষ্ণবেরা সবসময় শিবরাত্রির ব্রত পালন করত। যেহেতু শাস্ত্রে শিবজিকে সমস্ত বৈষ্ণব অগ্রগণ্য বলে বৈষ্ণবানং যথা শম্ভু বলা হয়েছে। আবার পদ্মপুরাণে ব্রতখণ্ডে বলা হয়েছে, বৈষ্ণব অথবা সূর্য উপাসক অথবা অন্য দেব উপাসক যিনি হন না কেন, শিবরাত্রির ব্রত বিমুখ হলে সেই ব্যক্তি যা যা পূজা অনুষ্ঠান করবে সেই পূজা অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। আরও বলা হয়েছে, শিবরাত্রির ব্রতের প্রতি অবজ্ঞা করলে দোষ হয়। শিবরাত্রির ব্রতের প্রতি অবজ্ঞা করলে কি হয়? স্বয়ং শ্রীহরি কুর্ম পুরাণে ভৃগুমুনি বা অন্যান্য মুনিদের সামনে বলেছেন যে যারা নারায়ণ পরায়ণ ব্যক্তি তারা বৈকুণ্ঠে যায়। এটা সত্য, কিন্তু তারা যদি শিববিদ্বেষী হয় তবে বৈকুণ্ঠ ধাম বা বিষ্ণু ধাম লাভ করতে পারে না। হরি আরও বলেছেন, ভক্ত যদি শিববিদ্বেষী হয় তাহলে চন্দ্র সূর্য স্থিতিকাল অর্থাৎ প্রলয়কাল পর্যন্ত তারা নরকে পৌঁছতে থাকবে। স্কন্ধ পুরাণে এবং নগর খণ্ডে বলা হয়েছে, পৃথিবীতে স্থাবর ও চর যত শিবলিঙ্গ আছে, চতুর্দশী রাত্রিতে দেবদেবী দেবাদেব শ্রী শম্ভু লিঙ্গের মধ্যে অবস্থান করেন। এই কারণে চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলা হয়। এই তিথি শিবের অত্যন্ত প্রিয় তিথি। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, চতুর্দশী তিথিকে উপবাস করা উচিত। বৃদ্ধা চতুর্দশী হলে বৈষ্ণব ছাড়া অন্য উপাসকগণ পালন করতে পারে, বৈষ্ণবরা পালন করবে না। আপনি ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে নদী বা পুষ্করিণী স্নান করবেন। না হলে আপনার স্নান ঘরে জলের মধ্যে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিনী সন্নিধিন কুরু বলে স্নান করবেন। তারপর ধোয়া বস্ত্র পরে পুরুষেরা ধুতি পাঞ্জাবি, মায়েরা শাড়ি পরবে। ব্রাহ্মণ ছাড়া আপনারা বাড়িতে পূজা করতে পারেন। ব্রতের দিন সন্ধ্যার সময় শিব মন্দিরে গিয়ে আচমন করে শিবের কাছে সংকল্প করবেন, হে শিবজি, আপনি কৃপা করুন, আপনার ব্রতটি ঠিকভাবে পালন করতে পারি, আপনি আমাকে শক্তি প্রদান করুন। যারা নির্জলা থাকতে পারবেন না, ডাবের জল, ফল, সবজি খেতে পারেন। পুজোয় কি কি উপকরণ লাগবে? তামা বা স্টিলের ঘটি, পঞ্চামৃত অর্পণ করার জন্য ঘি, মধু, দই, চিনি, বেলপাতা, আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল, তিল, আতপ চাল, পঞ্চশস্য ও পৈতে 5 রকমের ফল এবং 5 রকমের মিষ্টি, গঙ্গাজল, মাটির প্রদীপ, সলতে, কর্পূর, পঞ্চপ্রদীপ, ধূপ ধুনা, আকন্দ ফুলের মালা, অগুরু। যখন আপনি পূজা শুরু করবেন তখন শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় বলতে পারেন। প্রথমে শিবলিঙ্গকে
অগুরু দেবেন। তারপর পঞ্চামৃত বানিয়ে নেবেন। মধু, দুধ, ঘি, দই, চিনি মিশ্রণটি শিবলিঙ্গকে ঢালবেন। পরে গঙ্গা জল, ডাবের জল অর্পণ করবেন। শেষে শিবলিঙ্গ নতুন রুমাল দিয়ে মুছে নেবেন। তারপর পৈতে শিবলিঙ্গকে পরাবেন। তারপরে আকন্দ ফুলের মালা অর্পণ করবেন। ধুত্রা ফুল দেবেন। তিল, পঞ্চশস্য, আতপ চাল অর্পণ করবেন এবং বেলপত্র অর্পণ করবেন। তারপর ধূপ ও ধূনা দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন। আরতি করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন। শিবজি খুব প্রসন্ন হবেন। যারা বৈষ্ণব মতে পূজা করছেন, আপনারা ফল মিষ্টি রাধা মাধবকে অর্পণ করার পর সেই প্রসাদ শিবজিকে অর্পণ করবেন। শিবজির আর এক নাম আশুতোষ, যিনি খুব সহজেই তাড়াতাড়ি সন্তুষ্ট হন। তাই কারুর যদি কোনো জড়জগতিক কামনা বাসনা থাকে, শিবের কাছে চাইতে পারেন। সুন্দরী স্ত্রী, সুন্দরী পতি, সবশেষে উত্তম বস্তু হচ্ছে কৃষ্ণ ভক্তি। এই কৃষ্ণ ভক্তি চাওয়াই শ্রেষ্ঠ, এই বস্তু দুর্লভ। শিবরাত্রির ব্রত মহাত্মা কথা। এই মহাশিবরাত্রি ব্রত পালন করলে আপনি কি কি ফল লাভ করবেন? স্কন্ধ পুরাণে নগরখণ্ডে বলা হয়েছে, শ্রী শিবরাত্রি ব্রত সম্বন্ধে অজান্তে অবিধি পূর্বক কোনো চণ্ডাল শিবলিঙ্গের পূজা উপাসনা রাত্রি জাগরণ করে, সেই অন্তিমে নিষ্পাপ হয়ে শিবের পার্শ্বদ পদ লাভ করে থাকে। যে ব্যক্তি চতুর্দশীতে শিব পূজা করে, যিনি রাত্রি জাগরণ করে, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। যে ব্যক্তি শিবরাত্রি ব্রতের কোনো নিয়ম কানুন মানে না, অথচ সেই ব্যক্তি ওই শিব চতুর্দশীর দিন কোনো কারণে রাত্রি জাগরণ করে থাকে, অজান্তে ওই ব্যক্তি শিবজির পার্শ্ব পদ লাভ করেন। যে বৈষ্ণব ব্যক্তি শিব চতুর্দশী পালন করে, সেই বৈষ্ণবকে কৃষ্ণ ভক্তি বর্ষণকারী রুদ্রদেব শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি বিশেষভাবে প্রদান করে। হরে কৃষ্ণ। এখানেই আমার বক্তব্য শেষ করছি।